বছর। নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। সাথী বিপ্লব ব্লগের আরও একটি সম্পূর্ণ নতুন পর্বে সকল দূর দূরান্তের বন্ধুদের স্বাগত। তো যারা প্রথমবারের জন্য চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে বন্ধু হয়ে যাবেন আর শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আজকে আমরা বেরিয়ে পড়ছি নতুন একটা জায়গায়। তো কোথায় বেরিয়ে পড়লাম সেটা জানার জন্য সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। এই তাল গাছগুলো দেখে মনে হচ্ছে না যে একটা কবিতা ছিল না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, সেরকমই মনে হচ্ছে। দেখো সব গাছকে ছাড়িয়ে ও উকি দিচ্ছে উপরে। বাড়ি থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে এসে কর্তামশাই আর আমি দুজনেই অটোতে উঠে বসলাম, আর পাশাপাশি কিন্তু বসেছিলাম যেহেতু এটা ভালোবাসার মৌসুম। তারপর প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। বেরিয়ে পড়লাম যাত্রার উদ্দেশ্যে। সেই যাত্রার টিকিটটা কেটেই ফেললাম, আজকে একটু হাতে সময় কম, যার কারণে আর স্টেশনে গিয়ে কাটা হলো না। ট্রেনে উঠে আমি সবার ফার্স্টে জানলার দিকে জায়গা চেষ্টা করলাম, পেয়েও গেলাম একটা জায়গা, দখল করে নিয়ে বসলাম। পাশে কিন্তু কর্তামশাইও ছিলেন। তারপর জানলায় বসে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এক স্টেশন ছেড়ে আর এক স্টেশনের দিকে যাচ্ছি। এমন সময় কর্তামশাই উঠে গিয়ে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লেন। কারণ কি, ক্যামেরায় যে কোনো ফটো বন্দি করাটাই ওনার খুব একটা শখের জিনিস। তারপর ট্রেন আমাদেরকে স্টেশনে নামিয়ে দিয়ে উনি ওনার গন্তব্যের দিকে চলে গেল। আমরা পৌঁছে গেলাম সেই বাঘা যতীন। এটা একটা হলুদ ফুলকপি। হঠাৎই কর্তামশাই ডেকে আমাকে ফুলকপিটা দেখিয়ে বললেন, এটা দেখেই আপাতত শান্ত থাকো, কারণ এটা ভালোবাসার মৌসুম। কিন্তু কর্তামশাই বললেন, গোলাপ তো দেবো না, ফুলকপিটা দেখেই শান্ত থাকো। বিকালের পাটুলি তখন শান্ত মেজাজে। এদিকে কর্তামশাই চেয়ার দখল করে বসে একজন মাসিমাকে ডাকলেন চা খাওয়ার জন্য। না, আমি খাবো না। এখানে দেখতে পাও না, অন্য কারো কাছে যায় টাকাটা, চলে যায় টাকাটা। হ্যাঁ, আপনার চা ভালো। কি সন্ধ্যাবেলা আসেন? আগে দেরি হয়ে গেছে। আচ্ছা, কত দূর থেকে আসা হয়? এখানে দুটো রুটি হয়ে যায় বিকেলবেলা মোটামুটি। হ্যাঁ, আপনি লোকজনটা কম আগে একদম প্রথম এখানে করতাম, খুব ভালো হতো। ভালো হতো। আর চায়ের ব্যবসা হয়ে মনে হয় আমাদের লোকও বেড়ে গেছে না। আর আমরা চলে এসেছি পাটুলির সেই ভাসমান বাজারে। এখন অবশ্যই চারিদিকে যা অবস্থা আপনাদেরকে দেখাতে পাচ্ছি, ভাসমান হয়তো নেই, এটা হয়তো মানে দৈনিক যে পরিবর্তনের কারণে বা পরিস্থিতির কারণে হয়তো ভাসমানটা আর নেই, কিন্তু সেই নৌকা বাজার এখনো কিন্তু নৌকার উপরেই বাজারটা আছে। এই দেখো একটা নৌকার উপরেই ফুল বিক্রেতা, যিনি ফুল বিক্রি করছিলেন। আপাতত এই মুহূর্তে উনি স্টলটাই নেই। আর এখানে প্রতিটা নৌকায় যারা যারা আছেন বা কিছু কিছু দোকানপাট আছে, প্রতিজনার কিন্তু একটা করে সিরিয়াল নাম্বার আছে আর প্রতিজনার স্টলের নাম আছে। আমি বসে আছি একটা নৌকার উপরে, আর এই নৌকার উপরে থেকে যে মানুষ বসবাস করতে পারে বা কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে তারই একটা নিদর্শন হলো এখানে। আর আমার চারিপাশে আছে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর নৌকা জলের উপর ভাসমান অবস্থা। 10 বছর শুধু ফুচকা রাখো তুমি? সকালে কি রাখো? তুমি কি ট্রেনে যাতায়াত করো? ও
ছেড়ে যা ভিড় বাড়ে কারে চলে যেতে হবে? সে তো তার মানে অনেক দূর। রাধানগর। কি চা পাওয়া যাচ্ছে আপনার কাছে? আম আনারস, আচ্ছা আমের চা আচ্ছা, আম ফ্লেভার হবে, কাঁচা লঙ্কা ধনে পাতার রস দিয়ে চা, আচ্ছা। বাট ওরে বাপরে, তুমি কতদিন ধরে আছো এই দোকানটাতে? আর এই এক্সপিরিয়েন্স, এই আইডিয়া কোথা থেকে আসলো? এই আইডিয়া কোথা থেকে আসলো যে আম জাম দিয়ে চা হবে? আচ্ছা আচ্ছা, সেখান থেকে নিজে নিজেই আর কি আইডিয়া, তাই তো? সবগুলো চা বিক্রি করলে কত করে বিক্রি করে এগুলো? 20 টাকা। চাগুলো এমনি 6 টাকা কোথা থেকে আসে না? এগুলো স্টেশন লাগাচ্ছে না। স্টেশন তো অনেক দূর থেকে দিয়ে যায়। গড়িয়া কে আছে? ডিলার আছে। চলো, ভালো লাগলো। এবার আসলে আপনার ওই চাগুলো ট্রাই করে দেখুন। বাজার থেকে বেরিয়ে আমরা এবার পৌঁছে যাব পাটুলির সেই প্রেমের পটভূমিতে, যেখানে আলোকসজ্জায় নিদর্শন, ফোয়ারা আর চারিদিকে জমজমাট পরিবেশ, যেখানে হাজার হাজার যুবক যুবতীর প্রেমের উচ্ছ্বাস, শত শত উন্মাদনা, শত শত মানুষের ভালোবাসার গল্প। শুধু যুবক যুবতী বা প্রেমিক প্রেমিকা নয়, আসেন মাঝবয়সী থেকে বৃদ্ধ বৃদ্ধা, সকল বয়সের মানুষ এখানে উপস্থিত হয়ে ওঠেন। আসে সঙ্গে বাচ্চারাও, তারা মেতে ওঠে এই সুন্দর পরিবেশে। চারিদিকে চোখ ধাঁধানো আলোকসজ্জা, যা দেখে মন মাতারা হয়ে উঠছি আপনি, আমি, আমরা সবাই। এমনই সুন্দর পরিবেশে দেখা হলো একদল স্বেচ্ছাসেবক দাদাভাইদের সঙ্গে। তারা বিভিন্নভাবে মানুষকে সতর্ক করছিলেন। পাটুলির চারিদিকে মূর্তির মেলা, যা দেখে মন ভরে উঠছিল। মহাপুরুষ থেকে শুরু করে নামী খেলোয়াড়দের, বিভিন্ন ধর্মের প্রতিমূর্তিও প্রায় সবটাই লক্ষ্য করা যাচ্ছিল। বিবিধের মাঝে এই মৌনমোহনের এক টুকরো নিদর্শন ছিল আজকের পাটুলি। পাটুলির হাওড়ার ব্রিজ তো দেখিয়েছি, আর পাটুলিতে একটা দক্ষিণেশ্বরের মন্দিরও হয়েছে, আর ঠিক তার পাশেই অশ্বরথে অশ্ব চালাচ্ছেন স্বামীজি। তাতে বসে আছেন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব আর মা শারদা। শহর জুড়ে প্রেমের মরশুম, আর সেই প্রেমের মরশুমের নিদর্শন ছড়িয়ে আছে এদিকে ওদিকে, আর তারই এক টুকরো অস্তিত্ব আমরা পেয়ে গেছি পাটুলির ঝিল পাড়ে। এখানে হাগ ডে, কিস ডে, প্রপোজ ডে, চকলেট ডে, সব কিছুর নিদর্শন 1 সেকেন্ডে 1 মিনিটে এদিকে ওদিকে ঘুরে দিলে সবটাই দেখতে পাওয়া যায়। আর তার মাঝখানে আমাদেরও যে একেবারে প্রেম পাচ্ছে না তা একেবারেই হবে না। তবে হ্যাঁ, এই ভিডিও আর এই ক্লিপিং দেখে আপনার কতটা প্রেম পাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এতক্ষণে আপনাদের কতটা আনন্দ হয়েছে তা জানি না, এবার কিন্তু আমার আনন্দ করার সময়, কারণ আমি মশলা মুড়ির দোকান আবিষ্কার করতে পেরেছি। পর্বের প্রথমেই তো বলেছিলাম কোথায় যাচ্ছি জানি না, কিন্তু ভালোবাসার মরশুমে কর্তমশাই নিয়ে আসলেন পাটুলির ঝিল পার্ক। আর সেই ঝিল পার্কে এসে আমরা যতটুকুনি দেখেছি ক্যামেরা বন্দি করে আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি। আপাতত পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে আমি যেটা বলে থাকি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার। এই ভিডিওতে ব্যক্তি বা ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান, স্থান, কালপাত্র সম্পূর্ণ বাস্তব। এই ভিডিও আপনাদের মন ছুঁয়ে যাবার জন্য বানানো। এই ভিডিওয় দৃশ্যমান এমন কোনো চিত্র যা ক্যামেরাবন্দি করা অনুচিত তা আমরা না জেনেই করেছি। এই প্রচার মাধ্যমের সকল ভিডিও নিজস্ব এবং অরিজিনাল।